হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বর্তমানে সবথেকে আলোচিত একটা বিষয় যে যুব শক্তি ভরসা কার্ড যেটা রয়েছে বা যুব শক্তির টাকা কবে থেকে চালু হবে। তো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কথা বলবো, কারণ তোমরা অনেকেই কমেন্ট করেছিলে সেই কারণে। তো ভিডিওটি আজকে শেষ অবধি দেখো, আর যারা চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। যুব শক্তি প্রকল্প বর্তমানে আমাদের রাজ্যে সরকারে যে রয়েছে ক্ষমতায় বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী যে তারা সরকারে এলে যুব শক্তি চালু করবে এবং সেই অনুযায়ী 3,000 টাকা তারা প্রতি মাসে দেবে, এমনই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল। এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী অবশ্যই কাজ কিন্তু চলছে। আশা করা যাচ্ছে যে সমস্ত আপডেট আমাদের কাছে রয়েছে সেগুলি শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আমরা বলবো কি কি ডকুমেন্ট লাগবে, কারা কারা পেতে পারে, সঠিকভাবে কিভাবে ফর্ম ফিল আপ করা উচিত এবং আবেদনের তারিখ, এই বিষয়টাও অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, তো চলো স্টেপ বাই স্টেপ দেখে নেবো কি কি ডিটেলস রয়েছে। প্রথমে রয়েছে যুব শক্তি স্কিম কি সেই বিষয়। তো এটা পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য প্রস্তাবিত একটি স্কিম। এই স্কিমের মাধ্যমে প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া স্কিল ডেভেলপমেন্ট ও চাকরির সুযোগ বাড়ানোর কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে এই স্কিমের মাধ্যমে। আপনারা কিন্তু এটা বিভিন্ন মিডিয়া বলুন বা বিভিন্ন নিউজ চ্যানেলেও কিন্তু এই আপডেট সম্পর্কে অলরেডি দেখে নিয়েছেন। যুব শক্তি ভরসা কার্ড কি, এই বিষয়ে জেনে নেওয়া যাক। এই স্কিমের অধীনে একটি যুব শক্তি ভরসা কার্ড দেওয়া হতে পারে। এই কার্ডের মাধ্যমে আবেদনকারীরা সহজে বিভিন্ন সুবিধা পাবে। কার্ডে আবেদনকারীর তথ্য, স্কিমের সুবিধা, স্ট্যাটাস সংরক্ষিত থাকবে। সম্ভাব্য সুবিধা যেগুলি রয়েছে, প্রতি মাসে 3,000 সহায়তা কিন্তু প্রদান করা হবে, এমনই কিন্তু বলা হয়েছে। বেকার যুবকদের এবং যুবতীদের আর্থিক সহায়তা, স্কিল ট্রেনিংয়ের সুবিধা, চাকরি খোঁজার সময় খরচের সহায়তা, ভবিষ্যতে অন্যান্য পরিষেবা পাওয়ার সুযোগ থাকবে, এই বিষয়গুলো কিন্তু বলা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি মাসে 3,000 টাকা সহায়তা করার যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু অবশ্যই থাকবে। কারা আবেদন করতে পারবে এই বিষয় নিয়ে অনেকে কিন্তু জানতে চান, তো বলে রাখি ওয়েবসাইটের অনুযায়ী, অর্থাৎ ওয়েবসাইট বলুন বা সমস্ত ইনফরমেশন অনুযায়ী মূলত পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা এই স্কিমের সুবিধা পেতে পারে। তবে এখনো অফিসিয়াল যোগ্যতার নিয়ম সম্পূর্ণ প্রকাশ করা হয়নি। বিষয়টা অবশ্যই আস্তে আস্তে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আবেদন করার সম্ভাব্য পদ্ধতি, স্কিম চালু হলে অনলাইন আবেদন করা যাবে বলে বলা হয়েছে। এর সাথে অফলাইনও করা যাবে, সেটা নিয়ে চাপ নেই। তবে যেটুকু জানা যাচ্ছে যে যারা অলরেডি আগে যুবসাথী পেতেন তারাই তাদের ডেটা অনুযায়ী এইভাবে ট্রান্সফার হবে বা ফর্ম আসতে পারে, সেটা পরবর্তীকালে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো সম্ভাব্য ধাপগুলি কি থাকবে? অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে, এগুলি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন নাম্বার সংগ্রহ করতে হবে, যেমনটা আগেরবার আপনাদের করতে হয়েছে। ডকুমেন্ট কি কি লাগতে পারে আবেদন করার ক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু এখানে লেখা রয়েছে। আপনার আধার কার্ড, ঠিকানার প্রমাণপত্র, মোবাইল নম্বর, যোগ্যতার সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, পাসপোর্ট সাইজ ফটো, এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপনাদের কিন্তু থাকতে চলেছে। নেক্সট, ফর্ম সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করা যাবে বলে উল্লেখ করা হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য, ওয়েবসাইটে বলা হয়েছে যে স্কিমটি এখনো পুরোপুরি অফিসিয়ালি চালু হয়নি, অর্থাৎ এটা ঘোষণা করা হয়েছে বাট একেবারে অফিসিয়ালি কিন্তু চালু হয়নি। সরকারিভাবে চূড়ান্ত ঘোষণা ও আবেদন প্রক্রিয়া প্রকাশের পর অপেক্ষা। অনেক জায়গায় এটিকে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করা হয়েছে। সতর্কতা, অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো ভুয়ো ওয়েবসাইট বা লিঙ্কে আপনারা কিন্তু ক্লিক করবেন না, এতে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আশা করছি জুন মাসের ফার্স্ট উইক থেকে শুরু হতে চলেছে। তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।